এইভাবে কি ডেটের পর ডেট আমাদেরকে পার করতে হবে? আমাদের কি এই আসামিদের গ্রেফতারের জন্য আরো 29 বছর অপেক্ষা করতে হবে? চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটের কাজটা করা হয়েছে, কিন্তু কাজের নামে গোড়ার ডিম কোনো কাজই করা হয়নি এই যাবৎ। আমরা এই বিচার দেখে যদি আমরা মরতে না পারি, আমার সন্তান আমার বিচারে আমাকে জানাবে, আমাকে বলেছে 7 তারিখে আসছি, আমরা 13 তারিখে আসবো। এটা কি তারিখের খেলা? আজকে আমাদের তদন্ত রিপোর্ট দেওয়ার একটা তারিখ ছিল, আমরা সেদিন এখানে সবাই সালমান শাহ ভক্তরা সমবেত হয়েছি। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এখানে এসে আরেকটা ডেট জানতে পারলাম যে আগামী 13/1/26 তারিখে আমাদের ডেট দেওয়া হয়েছে। এইভাবে কি ডেটের পর ডেট আমাদেরকে পার করতে হবে? প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাট প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন, 1 মাস বেশি হয়ে গেল, সেই 20 তারিখে আপনার 20 অক্টোবর এটা রায় দেওয়া হয়েছে, নভেম্বর ডিসেম্বর, এতদিনে কেন আসামিকে গ্রেপ্তার করা হলো না? হ্যাঁ, আমরা অনৈতিক বিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, পাশাপাশি প্রশাসনের অবহেলা এটা আমরা মেনে নিতে পারছি না। কারণ এতটা বছর আমরা অপেক্ষা করেছি, 29টা বছর, আমাদের কি এই আসামিদের গ্রেপ্তারের জন্য আরো 29 বছর অপেক্ষা করতে হবে? আমরা সালমান শাহ ভক্তরা রাজপথে আছি, থাকবই ইনশাআল্লাহ। আমরা এই বিচার দেখে যদি আমরা মরতে না পারি, আমার সন্তান আমার বিচারে আমাকে জানাবে, আমাকে বলেছে, কিন্তু এই বিচার আমরা দেখে ছাড়বো। কারণ আমরা চাই যেহেতু রায় আমরা অফিসিয়ালি পেয়ে গেছি, এখন আমরা চাই যে আসামিদের গ্রেফতার করা হোক। আসামিরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসামিদের গ্রেফতার করা হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। আমাদের দেশে প্রশাসনের কাছ থেকে এটা আশা করা যায় না। আমরা জনগণরা কি আশা করব তাদের কাছ থেকে? কি আশা করি আমরা তাদের কাছ থেকে? একটা হত্যা মামলা, এটা কিন্তু জানাতন মামলা না, এটা সাধারণ মামলা না, যেটা আমরা ছেড়ে দিব। আজিজ মোহাম্মদ প্রভাব খাটাইছে, আজিজ মোহাম্মদ আবারও প্রভাব খাটাইতেছে। অতএব আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে অনৈতিক বিলম্বে আসামিদের গ্রেফতার করা হোক। খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? তার বিচার চাই। আমরা দাবি নিয়ে আসছি, আমরা কেন একটার পর একটা তারিখ নিয়ে যাব? 7 তারিখে আসছি, আমরা 13 তারিখে আসবো। এটা কি তারিখের খেলা? এটা কি ইঁদুর পুলিশের খেলা? আমরা আইনের প্রতি খুবই হতাশা। আইনের প্রতি আমাদের একটাই বিশ্বাস হয়ে গেছে, আইন, বাংলাদেশের আইন বলতে কিছু নাই, আইন অন্ধ। যেখানে আসামি 2 মাস হয়ে গেল আসামিদের ধরার কথা, এখনো কোনো আসামি ধরে নাই, এবং আদালত থেকে আসামিদের ধরার কোনো নির্দেশও দিচ্ছে না। যেই দেশে 8টা কুকুরের বাচ্চা মারা গেছে বলে একটা মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে কুকুরের বাচ্চাকে ফেরত দেওয়া হয়েছে, সেই দেশে কেন সালমান শাহর মার ছেলেকে মেরে ফেললো আমাদের সালমান ভাইকে? সেখানে মায়ের ছেলেকে মায়ের কোলে তো ফিরিয়ে দিতে পারলোই না, অন্তত বিচারটা ফিরিয়ে দেওয়ার কথা ছিল। বিচার নিয়ে এইরকম গাফিলতি আমরা আশা করতে পারি না। অন্তত কোর্ট আদেশ দিবে। রমনা থানার ভারপ্রাপ্ত স্যার গোলাম ফারুক স্যার, ওনার তো এরকম করার কথা ছিল না। উনি অবশ্যই বিচারটার প্রতি দৃষ্টানুমূলক অঙ্গভঙ্গি দেওয়ার দরকার ছিল, যে এই মামলাটা আমার কাছে 29 বছর পর ঘুরে আসছে, আমি এই মামলাটার এমন এক কাজ করব যাতে অন্তত দেশবাসী আমার প্রতি আস্থাশীল হয়, যে না, রমনা থানা ভারপ্রাপ্ত চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটের কাজটা করা হয়েছে, কিন্তু কাজের নামে গোড়ার ডিম কোনো কাজই করা হয়নি এই যাবৎ। 1996 সাল থেকে আমরা একটা মিথ্যা মামলায় জড়িত ছিলাম। কি ছিলাম? আমাদের সালমান শাহকে, মহানায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে, কিন্তু ওনারা বলছে যে আত্মহত্যা করছে। 29 বছর পরে সেই আত্মহত্যাকে আমরা হত্যায় পরিণত করছে, আমাদেরকে সম্মান দিছে, আমাদের নায়ককে সম্মান দিছে, কিন্তু আমরা চাই ন্যায় বিচার হোক। যেহেতু হত্যা করা হয়েছে, তাকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে। আমরা সালমান শাহ হত্যার বিচার চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।